হঠাৎ জেসিমনির কেমন যেন সন্দেহ হলো। জেসিমনি বুকের উপর থেকে তার স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে লাইট জ্বালিয়ে দিল। দেখলো বাসর রাতে তার স্বামী নেই, তার স্বামী শেরওয়ানি পরে এসেছে অন্য এক পুরুষ। জেসিমনি বাহার বাহার বলে চিৎকার করতে লাগলেন। লোকটি পালিয়ে যেতে চাইলো, জেসিমনি ধরে রাখলো। পাশের রুমে বসে কথা বলছিল জেসিমনির শ্বশুর এবং শাশুড়ি। ওরা দৌড়ে আসলো। ওরা রুমে এসে দেখলো ওদের বাড়ির মালিকের ছেলে সাইফুল। একটু পরে রুমে ঢুকলেন জেসিমনির স্বামী বাহার মজুমদার। বাহার মজুমদারের বাবা মমিন সাহেব বললেন, কিরে বাহার, তোর বাসর ঘরে অন্য পুরুষ কেন? বাহার মজুমদার তখন বললেন, বাবা, আমি নিরুপায় হয়ে আমার নিজের বাসর ঘরে অন্য পুরুষ ঢুকিয়ে দিয়েছি। বাহার মজুমদার মা বলল, কেন এমন কাজটি করলি? বাহার বলল, শোনো তাহলে। রাজীব সাহেব সিঁড়ি দিয়ে উঠছিলেন। বাহার মজুমদার থেকে উনি বেশ কিছু টাকা পান। বাহার মজুমদার কল করলেও কল রিসিভ করেন না। তাই বাহার মজুমদারকে ধরার জন্য রাজীব সাহেব ওনাদের বিল্ডিং এর দিকে উঠছিলেন। একটু যেতে সামনে পড়লো বাহার মজুমদার। বাহার মজুমদার রাজীব সাহেবকে দেখে চলে যেতে চাইলেই রাজীব সাহেব বললেন, এই বাহার, দাঁড়া। বাহার দাঁড়ালো। রাজীব সাহেব বলল, তুই আমার টাকা না দিয়ে লুকিয়েছিলি? তুই তো ভালো করে জানিস আমি রাজীব মিয়ার 1 টাকা খেয়ে কেউ পালিয়ে যেতে পারে না। তুই কিভাবে পালাবি? তুই তো জানিস আমার হাত কতটুকু লম্বা। বাহার মজুমদার রাজীব মিয়ার পা চেপে ধরে বলল, দাদা, আমাকে আর কিছুদিন সময় দিন, আমি আপনার সব টাকা দিয়ে দেব। সামনে আমার বিয়ে, দয়া করে এই মুহূর্তে আমাকে কিছু করবেন না। রাজীব মিয়া বলল, বিয়ের কথা আমাকে বলে লাভ নেই। আমার 10 লক্ষ টাকা 10 দিনের মধ্যে দিবি, না হয় তোর অবস্থা কি হবে সেটা পৃথিবীর মানুষ দেখবে। বলেই রাজীব মিয়া চলে গেলেন। রাত প্রায় 2:30। বাহার মজুমদার ছাদের উপর হাঁটাহাঁটি করছে। রাজীব মিয়া তাকে 10 দিন সময় দিয়েছে। 10 দিনের ভেতর 10 লক্ষ টাকা দিতে বলেছে। তার উপর সামনে তার বিয়ে। এই মুহূর্তে যদি এই খবর জেসি জানতে পারে তাহলে সে কখনো বাহার মজুমদারকে বিয়ে করবে না। নানা টেনশন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। এমন সময় ছাদে উঠলেন সাইফুল। সাইফুল এই বিল্ডিং এর মালিকের ছেলে। তাদের টাকা পয়সার কোনো অভাব নেই। সাইফুল বকাটে ছেলে, ছাদে উঠেছে নিশ্চয় কোনো খারাপ উদ্দেশ্যে। হঠাৎ বাহারকে ছাদে দেখে বলল, কি ব্যাপার বাহার, তুমি এত রাতে ছাদে কেন? বাহার বলল, ভাইজান, আমি একটু টেনশনে পড়ে ছাদে উঠেছি। সাইফুল বলল, তোমার আবার টেনশন কিসের? সামনে তোমার বিয়ে। এই মহল্লার সবচাইতে সুন্দরী মেয়েটিকে তুমি বিয়ে করছো, তাতে তোমার টেনশন হওয়ার তো কথা নয়। বাহার মজুমদার বলল, আপনি তো রাজীব মিয়াকে চেনেন? সাইফুল বলল, হ্যাঁ চিনি, সে তো খুব খারাপ লোক। তার সাথে কি তোমার লেনদেন আছে নাকি? বাহার বলল, জি ভাইজান, উনি আমার থেকে 10 লক্ষ টাকা পায়, বলেছে 10 দিনের মধ্যে দিয়ে দিতে হবে। সাইফুল বলল, উনি যখন এই কথা বলেছে তাহলে যে কোনোভাবেই তোমাকে টাকা দিয়ে দিতে হবে, না হলে উনি তোমাকে ছাড়বে না। বাহার মজুমদার বলল, এখন আমি কি করব? সামনে আমার বিয়ে, হাতে 1টা টাকাও নেই। সাইফুল তখন সেদিনের কথা ভাবতে লাগলো। একদিন জেসি সাইফুলদের বিল্ডিং এ নামছিলেন। সে তার বান্ধবী প্রিয়ার সাথে দেখা করতে এসেছিল। তার বান্ধবী প্রিয়া সাইফুলের বিল্ডিং এ ভাড়া থাকে। সাইফুল সিঁড়ি দিয়ে উঠছিল। জেসিকে আগে থেকে সাইফুল পছন্দ করতেন। সাইফুল জেসিকে দেখে বললেন, কি ব্যাপার, মেঘ না চাইতে বৃষ্টি? জেসি বলল, মানে? সাইফুল বলল, জেসি, তুমি তো জানো আমি তোমাকে প্রচুর পছন্দ করি। জেসি বলল, কিন্তু আমি তো আপনাকে পছন্দ করি না। সাইফুল বলল, তুমি আমাকে পছন্দ না করলে কি হবে? প্রয়োজনে আমি তোমার বাবার থেকে তোমাকে টাকা দিয়ে কিনে নেব। জেসি বলল, আমরা গরিব হতে পারি, টাকার কাছে বিক্রি হই না। সাইফুল তখন জেসির হাত ধরে বলল, এই 2 টাকার মেয়ে, তোকে যদি এখন ছাদে নিয়ে কিছু একটা করে দেই, কে আমাকে কি করবে? জেসি তখন সাইফুলকে একটা থাপ্পড় দিয়ে বলল, গরিবের মেয়েকে 2 টাকার মেয়ে বলার আগে এই কথা মনে রাখবি। বলেই জেসি সিঁড়ি দিয়ে নেমে গেল। সাইফুল বলল, শোনো বাহার, তোমাকে 10 লক্ষ টাকা আমি ধার দেব। 10 বছর পরে তুমি আমার টাকা দিলেও হবে। বাহার বলল, কি বলেন ভাইজান, আপনি আমাকে হেল্প করবেন? সাইফুল বলল, অবশ্যই করব। বিনিময়ে তোমার নববধূ জেসিকে বাসর রাতে আমার হাতে তুলে দেবে। বাহার বলল, এ কি করে সম্ভব? সাইফুল বলল, ভেবে দেখো, তোমার 10 লক্ষ টাকা না দিলে রাজীব সাহেব তোমার অবস্থা খারাপ করবে। বাহার বলল, আমি বললে তো জেসি রাজি হবে না। সাইফুল বলল, তোমার বলতে হবে না, তুমি শুধু বাসর রাতে রুমের লাইট অফ করে বের হয়ে যাবে, আর আমি তোমার শেরওয়ানি পরে বাসর রাতে ঢুকে যাব। জেসি বুঝতেও পারবে না সে কার সাথে বাসর করছে, তুমি নাকি আমি। বাহার বলল, ঠিক আছে ভাইজান, আমি আপনার কথায় রাজি। বাসর রাতে আমার নববধূ জেসিকে আপনার হাতে তুলে দেব। বাহার মজুমদারের মুখে সব কথা শোনার পর জেসি বলল, যেই লোক নিজের স্বার্থে নিজের স্ত্রীকে পর পুরুষের হাতে তুলে দিতে পারে সেই লোকের সাথে সংসার হয় না। সাইফুলের সাথে যেহেতু আমার নারী জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি লেনদেন হয়ে গেছে, তাহলে আমি সাইফুলের কাছে চলে গেলাম। তুমি ভালো থেকো বাহার। বলেই জেসি ও সাইফুল চলে গেল। বাহার মজুমদারের মা বলল, জানি না আল্লাহর দরবারে কি পাপ করেছিলাম, না হয় তোর মতো সন্তান কেন আমার পেটে দিল। বলেই বাহার মজুমদারের বাবা ও মা রুম থেকে বের হয়ে গেলেন। বাহার মজুমদার কাঁদতে কাঁদতে বাসর ঘরে বসে পড়লেন। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।